দেখলাম তো মাতার বাড়িতে প্রধানমন্ত্রী এসছে, দারুণ জিনিস, কিন্তু আমাদের দিলেন কি? প্রধানমন্ত্রী আগরতলায় বিমানবন্দরে গিয়ে ফ্লাইটে উঠতে পারেননি। উনি ফ্লাইটে উঠতে পারেননি, যে বাস দিয়ে গেলেন, এই বাস নিয়ে লড়াই করতে করতে আগরতলায় জিবি হাসপাতালে, প্রধানমন্ত্রী আগরতলা বিমানবন্দরে, আর বাস নিয়ে লড়তে গিয়ে একজন আগরতলা জিবি হসপিটালে। আমরা পেলাম কি? আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী এলেন, 10টা মিনিট ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের উদ্দেশ্যে 10টা শব্দ উচ্চারণ করতে পারলেন না। আমরা এই রাজ্যের মানুষ, আমরা বামপন্থী করি, আমরা কমিউনিস্ট করি, আমরা ডিএফআই করি, আপনি তো আমাদেরও প্রধানমন্ত্রী। একটা এত বড় এখানে উদ্বোধন করলেন, কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে, আপনি যাবেন না, তারপরও লাখ লাখ টাকার বাস, 50 লক্ষ টাকার ফুল খরচ হয়েছে, প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু এত কিছু করার পর আপনি আমাদের উদ্দেশ্যে 10টা কথা, 40টা ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারলেন না। আপনি আসলেন আর চলে গেলেন, প্রসাদ খেলেন কি না খেলেন আমরা জানিও না, জানার বিষয়ও না। কিন্তু আমরা তো চেয়েছিলাম প্রধানমন্ত্রী আসবেন, এ রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে 10টা ওয়ার্ড, 40টা ওয়ার্ড মিডিয়ার সামনে হয়তো বলবেন না, কারণ তিনি যখন আসেন আর যখন ফিরে যাওয়ার পরেই যে জুমলার যে সাগরে ভেসে ওঠে ভাষণগুলা, হয়তো এই ভয় থেকেই তিনি বলেননি, হয়তো এই ভয় থেকেই বলেননি। যেখানে অঞ্জলি সরকার খুন হয়েছে, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া সেই তাদের দেবতুল্য কার্যকর্তা নেতাদের হাতে, সেই অঞ্জলি সরকারের বাড়ি থেকে মাতার বাড়ি যেখানে প্রধানমন্ত্রী অঞ্জলি নেবেন, সেই জায়গাটার দূরত্ব হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। ফলে যে অঞ্জলি সরকার ভারত মাতা কি জয় স্লোগান তোলা নরেন্দ্র মোদী সাহেবের দেবতুল্য সেই কর্মকর্তা কার্যকর্তাদের হাতে খুন হওয়ার একটা বদ্ধভূমিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, আমি ভেবেছিলাম ন্যূনতম তিনি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে অঞ্জলিটাও নেবেন না। তিনি অঞ্জলি নিলেন, কিন্তু কথা বললেন না। এটা কি বোঝা যায় যে প্রধানমন্ত্রী আসলেন, কথা বলার মতন কিছু নেই। এক পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে, বলে মানুষ বেরিয়ে আসছে, রাস্তায় কথা বলছে, কাজের দাবিতে মানুষ এগিয়ে আসছে। সব বাধা অতিক্রম করে এই জগদ্দল পাথরটাকে আমাদের রাজ্য থেকে সরাতে হবে।